প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলনের অতি গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে একটা অবতল দর্পণ। পি হলো অবতল দর্পণের মেরু, এফ হলো প্রধান ফোকাস, সি হলো বক্রতার কেন্দ্র, এবি হলো লক্ষ্যবস্তু। এখানে পিসি ইকুয়াল টু দেওয়া আছে 80 সেন্টিমিটার, পিবি ইকুয়াল টু দেওয়া আছে 30 সেন্টিমিটার। তোমার গমার্কের প্রশ্ন বলছে লক্ষ্যবস্তু এবি এর বিবর্ধন নির্ণয় করো। গমার্কের প্রশ্ন বলছে লক্ষ্যবস্তুটি দর্পণে মেরু হতে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কন করে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা প্রথমে লিখব যে আমরা জানি বিবর্ধনের সূত্র থেকে আমরা জানি যে বিবর্ধন m ইকুয়াল মাইনাস বি বাই ইউ। যদি তোমার বিম্বের দূরত্ব ঋণাত্মক আসে তাহলে আমরা m এর মধ্যে একটা মডুলাস চিহ্ন দিব। তাহলে আমরা লিখে নেই কী কী দেওয়া আছে। পিসি বলতে এখানে বোঝাচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ। তো লিখি দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল 80 সেন্টিমিটার। তোমার আমরা বক্রতার ব্যাসার্ধ থেকে ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে লিখব ফোকাস দূরত্বকে তোমার স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। স্মল এফ ইকুয়াল টু আমরা জানি r/2। তাহলে আর এসে তোমার 82 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে হবে তোমার 40 সেন্টিমিটার। পিবি মানে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে তোমার। তাহলে লিখব লক্ষ্যবস্তুর দূরত্ব। আমরা জানি লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখব ইউ ইকুয়াল 30 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন নির্ণয় করতে হলে তোমাকে আগে বিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি বিম্বের দূরত্ব ভি ইকুয়াল হোয়াট, আর বিবর্ধন এম ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে লিখতে পারি 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f। যেহেতু আমরা বি এর মান বাইর করবো তাহলে আমরা বিটাকেই বাম পাশে রাখবো। 1/b ইকুয়াল 1/f মানে 40 মাইনাস 30। তাহলে তোমার আমরা দেখে নিই যে এখানে একটা লসক হচ্ছে তোমার 120। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে, যদি আমি 40 দ্বারা এটাকে ভাগ করি তাহলে হবে 3 - 4 বা 1/b ইকুয়াল লিখতে পারি -1/120। সুতরাং বি ইকুয়াল লিখতে পারি -120 সেন্টিমিটার। তাহলে আমরা বিবর্ধন এম ইকুয়াল জানি তোমার -b/u। তাহলে -120 আর তোমার ইউর মান হচ্ছে কত, ইউ হচ্ছে তোমার এখানে 30
তাহলে এই সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে তোমার হবে এটা অ্যান্সার হবে 4। অর্থাৎ বিবর্ধন m ইকুয়াল হলো তোমার 4। আশা করি লক্ষ্যবস্তু AB এর বিবর্ধন তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, 4 মার্কের গ মার্কের প্রশ্ন লক্ষ্য করো। লক্ষ্যবস্তুটি দর্পণে মেরু হতে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কন করে বিশ্লেষণ করো। এখানে এই প্রশ্নের চিত্রটা দেখো বোর্ডে সলভ করা আছে, দেখো বোর্ডে সলভ করা আছে। তাহলে একটু আমি আলোচনা করি। এখন লক্ষ্যবস্তুটি দর্পণে মেরু হতে, এখানে এই মেরু হচ্ছে পি হতে 50 সেন্টিমিটার কোথায় হবে আমি কিভাবে বুঝবো তা একটু বিশ্লেষণ করব। এখানে দেখো পিসি বলতে বোঝায় বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে যদি বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার হয়, ফোকাস দূরত্ব হবে 40 সেন্টিমিটার। আমরা একটা সূত্র থেকে জানি তোমার। তাহলে আমার লক্ষ্যবস্তু তাহলে হবে তোমার প্রধান ফোকাস এবং সি এর মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে যে আমি লক্ষ্যবস্তু এখানে নির্ধারণ করলাম এবি। এখন চিত্রের বিশ্লেষণ বর্ণনা করব। দেখো এবি যদি লক্ষ্যবস্তু হয়, এ থেকে আলো দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এ থেকে আরেকটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে পড়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় এ প্রাইম বিন্দুতে মিলিত হবে। তাহলে তোমার এ প্রাইমই হবে এর প্রতিবিম্ব। আবার তোমার বি থেকে এক আলো দর্পণে অর্থাৎ মেরুতে পড়ে একই পথে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র থেকে দিয়ে বের হয়ে বি প্রাইম বিন্দুতে মিলিত হবে। তাহলে বি প্রাইমই হবে বি এর প্রতিবিম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এ প্রাইম এবং বি প্রাইম যদি লম্ব অঙ্কন করি, এই লম্ব অঙ্কন করব প্রধান অক্ষের সমান্তরাল করে এ প্রাইম ও বি প্রাইম লম্ব অঙ্কন করব। তাহলে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি এর প্রতিবিম্ব। তাহলে এখন আমরা এই চিত্র থেকে আমরা বিশ্লেষণ করব বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি, বিম্বের প্রকৃতি। দেখো বিম্বের অবস্থান, দেখো বিম্বটা কোথায় তৈরি হয়েছে তোমার বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। অর্থাৎ আমি লিখব তাহলে বক্রতার কেন্দ্র ও তোমার অসীমের মধ্যে, বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে, তোমার বিম্বের আকৃতি দেখতে কেমন দেখায়। বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হলে খর্বিত, আর যদি লক্ষ্যবস্তুর সমান হয় তাহলে লিখব লক্ষ্যবস্তুর সমান, আর যদি লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে লিখব বিবর্ধিত। তাহলে লক্ষ্যবস্তুর চেয়ে বিম্ব বড়, তাহলে আমরা লিখব কি বিবর্ধিত। এখন লিখব তোমার বিম্বের প্রকৃতি। তোমার হবে বাস্তব, যেহেতু দর্পণের সামনে বিম্ব তৈরি হয়েছে তাহলে বাস্তব ও উল্টো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 4 মার্কের প্রশ্নটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদ্দীপক আছে, লক্ষ্য করো। এটাও একটা অবতল দর্পণের চিত্র। এখানে পি দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। তোমার পি থেকে সি এর দূরত্ব অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। চিত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার। গ মার্কের প্রশ্ন বলছে তোমার বিম্বের দূরত্ব নির্ণয় করো। গ মার্কের প্রশ্ন বলছে যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয় তবে সৃষ্ট বিম্বের
অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা গ মার্কের প্রশ্ন সলভ করব, সলিউশন করব। বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমরা কি কি দেওয়া আছে লিখব। প্রথমে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ তোমার স্মল r ইকুয়াল 14 সেন্টিমিটার। তাহলে এই বক্রতার ব্যাসার্ধ থেকে আমরা ফোকাস দূরত্ব আগে নির্ণয় করে নিব। ফোকাস দূরত্ব স্মল f ইকুয়াল r/2 14/2 7 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে তোমার, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা বাইর করব বিম্বের দূরত্ব ভি ইকুয়াল হোয়াট। তাহলে এই সম্পর্কিত আমরা সূত্র জানি, যে লিখব আমরা জানি তোমার 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f। যেহেতু বি এর মান বের করব, তাহলে বিটাকে আমরা বাম পাশে রাখবো। 1/b ইকুয়াল 1/f মানে 7 মাইনাস 1/u মানে তোমার 10। তাহলে 1/v ইকুয়াল 7 আর 10 এর লসাগু তোমার 70 70। এটা ভাগ করলে তোমার 10 হবে, মাইনাস ভাগ করলে তোমার হবে 7। তাহলে 1/v ইকুয়াল 3/17 বা b ইকুয়াল তোমার হবে 17/3। যখন এটা তুমি ক্যালকুলেশন করবে এটা হবে 23.33। তা লিখব আমরা 23.33। যেহেতু লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ একক সেন্টিমিটার দেওয়া আছে, লিখব সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাই অ্যান্সার। আশা করি বিম্বের দূরত্ব অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা এই 4 মার্কের প্রশ্নটা লক্ষ্য করো। যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই 4 মার্কের প্রশ্নের তোমার সমাধানের চিত্রটা অঙ্কন করা আছে। এখন আমরা লক্ষ্য করো যে আমরা দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে, তাহলে 5 সেন্টিমিটার দূরে কোথায় হবে? দেখো, একটা অবতল দর্পণ, অবতল দর্পণের পি হচ্ছে তোমার মেরু। এখানে পি থেকে সি এর দূরত্ব অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে তোমার কত? 14 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ফোকাস দূরত্ব হবে 7 সেন্টিমিটার। তাহলে যদি ফোকাস দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তাহলে এখন লক্ষ্যবস্তু 5 সেন্টিমিটার হবে তোমার মেরু এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে আমরা দেখো এখানে লক্ষ্যবস্তু নির্ধারণ করলাম এবি লক্ষ্যবস্তুর শীর্ষ এ থেকে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয়। আপতিত রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। শীর্ষ এ থেকে আরেকটি আলোকরশ্মি দর্পণে পড়ে একই পথে তোমার বক্রতার কেন্দ্র সি দিয়ে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হবে না। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করি বা নির্গত করি, তাহলে কোনো এক সময় একটা বিন্দুতে মিলিত হবে। এই মিলিত বিন্দুটা হচ্ছে তোমার এ প্রাইম। তাহলে এ প্রাইম হবে এর অবাস্তব প্রতিবিম্ব, কারণ দর্পণের পিছনে বিম্ব তৈরি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা,
এখন যদি বি থেকে একটা আলোকরশ্মি তোমার দর্পণে আপতিত হয়, ওই আলোকরশ্মিটা আবার তোমার এই প্রধান অক্ষ দিয়ে প্রতিফলিত হয়ে সি দিয়ে গমন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন বি হতে তোমার এই মেরু পি দিয়ে এই প্রধান অক্ষে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, পিছন দিকে বর্ধিত করলে প্রধান অক্ষের তোমার এ প্রাইম হতে প্রধান অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করি। এই লম্বটা হবে তোমার এ প্রাইম বি প্রাইম। তাহলে এই বি প্রাইমই হবে বি এর অবাস্তব প্রতিবিম্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ লক্ষ্যবস্তু মানে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি বিশ্লেষণ করব। তাহলে বিম্বের অবস্থান হবে কোথায়? তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছো যে বিম্বের অবস্থান দর্পণের পিছনে। তাহলে লিখবো আমি দর্পণের পিছনে, দর্পণের পিছনে। তারপরে বিম্বের আকৃতি তোমার বিবর্ধিত, কারণ লক্ষ্যবস্তুর তুলনায় অনেক বড়। তাহলে লিখব কি বিবর্ধিত, বিবর্ধিত। তারপরে প্রকৃতি তোমার যেহেতু বিম্ব দর্পণের পিছনে তৈরি হয়েছে, তাহলে অবাস্তব, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 4 মার্কের প্রশ্নটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, আজকে আমি যে 2টা সৃজনশীল এখানে তোমাদেরকে প্র্যাকটিস করেছি, এই 2টা সৃজনশীল প্রশ্ন তোমরা সবাই প্রত্যেকের বিশেষ শিক্ষকের কাছে সাবমিট করবে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে এখানে রাখলাম। খোদা হাফেজ।